অনুষ্ঠান উদ্যোগ তারা গ্রহণ করেছে, তার জন্য আমি ক্রিয়েটিভ ফর স্মাইল যারা রয়েছেন, তো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি এটা যখন গঠিত হয় তখন তারা স্টুডেন্ট, এখনো স্টুডেন্ট তারা, তো তারা একদিন হঠাৎ করে এরকম উদ্যোগ গ্রহণ করে, তো গার্জেনদেরও একটু বকাবকি থাকে, গার্জেনরা যে পড়াশোনার সময় দাও, তো কিন্তু তা সত্ত্বেও এটা প্রায় দেখ করতে করতে 2-2.5 বছর হয়ে গেছে না, 2-2.5 বছর হয়ে গেছে। তো করোনার সময়ও তারা খুব দৃঢ়তার সঙ্গে তারা সুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং বিভিন্নভাবে সমাজের প্রত্যেকটা কাজের সঙ্গে আমি যেগুলোদের সঙ্গে জানি আমিও অনেক সময় তাদেরকে সহযোগিতা করি। তো এটা তারা প্রতিকূলতার মধ্য দিয়েও তারা যে সমাজের যে ভাবনা, সমাজের জন্য কাজ করার যে মানসিকতা জন্ম নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আগামী দিন আরো সকলের সহযোগিতার মাধ্যমে এটা সবাই এগিয়ে আসবে এবং আরো শ্রীবৃদ্ধি হবে, সেটা আমি কামনা করি। আর যারা এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের কাছেও আবেদন রাখবো যে তাদেরকে যে হাত তুলে আশীর্বাদ করবেন, তারা যেন এরকম মানসিকতা নিয়ে আরো বড় হতে পারে। আর ডাক্তারবাবুরা যারা এখানে পরিষেবা দেওয়ার জন্য এসেছেন তাদের ডাকে আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারাও এই ক্ষুদ্র প্রচেষ্টার পথেও আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই কাউন্সিলর যারা এখানে জনপ্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন, তারাও এগিয়ে এসেছেন যে একটাই চিন্তা ভাবনা যে আমাদের সমাজকে সুস্থ রাখতে হবে। এবং এখানে যিনি আজকের এই অনুষ্ঠানটাকে সার্থক করতে হওয়ার জন্য স্পন্সার শ্রীমা, উনি সদর থেকে উনিও তাদেরকে সহায়তার জন্য এগিয়ে এসেছেন। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি যে আমরা পড়াশোনাই করি, আমরা রোজগার করি, যাই করি, কিন্তু পাশাপাশি আমাদের এই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা, সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আর চিকিৎসা পরিষেবাটা আমাদের কাছে সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ আজকের দিনে, কারণ আমরা বিগত 2 বছরে আমরা করোনা আক্রান্ত ছিলাম। আর এই চিকিৎসা এবং সমাজ যে সেবা, সেটার জন্য সকল স্তরের মানুষ এগিয়ে এসেছিল। তো আমি সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কথা না বাড়িয়ে সকলকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা Eso